আল্লাহ তাআলা তার বান্দার সকল দোয়া ও প্রার্থনাকে কবুল করে থাকেন। কিন্তু যেভাবে মহান রব্বুল আলামিনকে ডাকলে মহান রব্বুল আলামিন তার বান্দার ডাকে সাড়া দিবে, সেই সিস্টেম, সেই পদ্ধতিটি আমরা না জানার কারণে আমাদের দোয়া কবুল হয় না। চলুন আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে দোয়া করলে আসমানের মালিক তা কবুল করবে, সেই অবস্থাটা, সেই পদ্ধতিটি আমরা জেনে নিই। এর আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ দৈনিক মাসলা মাসাইল ও দোয়া কালাম আপনি সবার আগে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে দোয়ারত অবস্থায় দেখলেন। দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ার সকল শব্দগুলো শুনতে পেলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, এই ব্যক্তি এমন কিছু শব্দ দ্বারা মহান রবের কাছে প্রার্থনা করেছে, যে শব্দগুলা দ্বারা মহান রবের কাছে প্রার্থনা করলে মহান রব্বুল আলামিন তার দোয়া কখনো ফিরায় দেয় না। অর্থাৎ সেই ব্যক্তি ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। চলুন আমরা জেনে নিই সেই ইসমে আজমগুলো কি। ইসমে আজম হলো এই: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।